আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার আর মিসেস। অনেক দিন পর এরকমভাবে ব্লগ করছি, আর আজ হচ্ছে একটা বিশেষ দিন। তার আগে বলি আমি ম্যাটারনিটি লিভ পেয়ে গেছি, সব থেকে বেশি আনন্দের ব্যাপার যেটা। আর আজকে বেবি শাওয়ার 9 মান্থ, যেটা বাড়ির থেকে দেওয়া হবে। বুঝতেই পারছেন আমি এখন বাড়িতেই রয়েছি। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই সকাল থেকেই রান্না বান্না সব শুরু হয়ে গেছে, কাটাকুটি সব শুরু হয়ে গেছে, মানে আর এখানে এই যে পায়েসটা হচ্ছে, আরও রান্না বান্না সব চলছে অন্যান্য দিকে। আর সকালে খাওয়ার জন্য সুজি আর এই যে গুড়ের মিষ্টি, লুচি আর মটরের তরকারি এইসব হয়েছিল, বাট সব ক্লিপগুলো আমার কাছে নেই এই মুহূর্তে। আর আমাকে বলেছিল যে তুই টাইম ছিল 10টার পর থেকে, তো আমাকে রেডি হতে বলেছিল, সেই জন্য আমি চলে এলাম স্নান করে রেডি হতে। তো এই শাড়িটা বাড়ির থেকে দিয়েছে, আর তার সঙ্গে এই জুয়েলারিগুলোই পরবো ঠিক করলাম। আর কানেরটা এটা পরবো না, কানেরটা আলাদা, এটা পরলাম। আর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। শাড়িটা বেশ সুন্দর, কিন্তু এর সাথে ব্লাউজটা ম্যাচিং হয়নি, মানে কিছু করার নেই, মানে এত তাড়াতাড়ি কাটিয়ে নেওয়াটাও সম্ভব নয়, কারণ তারপরের দিন আমার চলে আসার কথা ছিল। আর এখানে আমার ননদ আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ মেঝেতে একদম বসতে পারি না। কারণ আমার অবস্থাটা কি সেটা আমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না, আসলে প্রত্যেকটা মায়েরই ওরকম হয়। আর এই যে মেজোকে সবাই বলছে জিজ্ঞেস করতে যে আমি কে, তাকে যতবারই বলি আমি কে সে ততবার ভুলে যায়, সেই জন্যই সবাই হাসছিলাম। তো আর এই যে সবাই রেডি মোটামুটিভাবে হয়ে গেছে, এইখানেই হবে বেবি শাওয়ারটা, মানে ঠাকুরের ফুল খাওয়ানো, মিষ্টান্ন খাওয়ানো এগুলোই। আর এখানের একটা রিচুয়ালস আছে, বেশ সুন্দর লাগলো। যারা আমার থেকে ছোট এই বাড়িতে, মানে সম্পর্কের দিক থেকে, তারা আমার পাশে বসবে, ওরা আগে মিষ্টি খাবে, তারপরে আমি খাবো, বেশ এটা মজার লাগলো। আর আস্তে আস্তে এবার সব মানে রিচুয়ালসগুলো শুরু হবে। আর দেখছেন তো মেঝেতে বসাটা আমার কাছে মনে হয় মানে ছোট একটা বাচ্চাকে ওয়া পড়ানোর সমানের মতো। সোনার হাসি যেন হিরে মানিক ঝরে, সোহাগে আদরে রাখবো জড়িয়ে। সোনা যে আমার এই জীবনে আশা, সব চাওয়ার সব সুখেরই ভাষা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। বরণটা শাশুড়ি মাই করলো, আর উনি আমাকে প্রথম মিষ্টিটা খাওয়ালেন। আর এরপরে আস্তে আস্তে কাকিমা, শাশুড়ি, তারপরে দিদিভাই, আরও যারা রয়েছে, তারপর আমার ননদ, আরও যারা রয়েছে ওনারা আস্তে আস্তে একের পর এক রিচুয়ালসটা কন্টিনিউ করে যাবেন। তো আস্তে আস্তে দেখুন ব্লগটা, আপনাদের খুব খুব ভালো লাগবে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। চোখে ঘুম দে যা
শোনা যে আমার পক্ষীরা যে ভেসে পৌঁছে যাবে রূপ কথারে দেশে, আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। ওই দিন সবার থেকে এত এত মিষ্টি খেয়েছি যে মানে গোটা প্রেগনেন্সি জার্নিটাতেও কেন আমি ওই বছরে মনে হয় আমি এত মিষ্টি খাইনি আমি, কারণ মিষ্টিটাকে আমি এমনিতে অ্যাভয়েড করে চলি, আর খুব একটা আমার পছন্দের জিনিসও নয় মিষ্টিটা। আমি কেন, বাকিরা যারা আছে তারাও ঘাড় নাড়ছে মিষ্টিটা খাওয়ার সময়। আর এই যে এখন বর্দি ভাই করছে, বরণ করছে। আর সবাই একটা কথা না বললেই নয়, আসলে সব কথা তো সব জায়গাতে বলা যায় না, আর এটা এমন একটা প্লেস, এই জায়গাতে বললে ঠিক কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছাবে। আমি জানি যে এত সুন্দর বেবি শাওয়ারটা এরকমভাবে হওয়ার কথা ছিল না, কিন্তু যাদের জন্য হয়েছে বা আমার বাড়ির লোকগুলোকে অসংখ্য ধন্যবাদ। ওই দিনটা এত সুন্দরভাবে একটা মানে প্রেজেন্টেশন করার জন্য সবার কাছে। আর সত্যি আমার ওই যে বাড়িতে ছিলাম এত আনন্দ করেছি, এত মজা করেছি সবাই মিলে, মানে ভাবার বাইরে। মানে সত্যি মাঝে মাঝে মনে হয় আই এম টু মাচ লাকি ওমেন। সব চাওয়ার সব সুখেরই ভাষা আসবে আমার। বাইকেই আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি মোটামুটি ভাবে, কিন্তু আমি উডবি ফাদারকে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এখন পেয়েছি উডবি ফাদারকে। তো চলুন আজকের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সাদা ভাত, মাছ আর পায়েস, ফ্রায়েড রাইস আর মটর পনির, আর একটা সবজি হয়েছিল, মিক্স সবজি বলতে পারি, আর ডাল আর চাটনি, দই, মিষ্টি যেমন পাঁপড় এগুলো থাকে তো রয়েছে। আর তার আগে দেওয়া হয়েছিল মানে লুচি, সুজি আর তরকারি আর ফ্রুটস কিছু এরকম দেওয়া হয়েছিল। তো আমার আর বিশেষ কিছু মনে নেই, এগুলোই। আর আয়োজনটা সত্যিই খুব সুন্দর ছিল। আর বাড়ির লোক দেখছেন সবাই মিলে কত অ্যাক্টিভ। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই আপনারা হয়তো দেখেছেন যে সবাই মিলেমিশে মোটামুটি জিনিসটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে না, মানে দেখে খুব ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাড়িতেই হবে। এই যে বাড়ির বারান্দাতে এখানেই আসন পাতা হয়েছে, তো এখানেই সবাই মিলে বসবে। আর এই যে অলরেডি খাওয়ার শুরু হয়ে গেছে, কয়েকটা ব্যাচে খাওয়া হবে, সব ব্যাচগুলো আমি নিতে পারিনি। তো চলুন দেখতে থাকুন। তার জোছনা সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। তো অনেকে অনেক রকম নানা জায়গায় নানা রিচুয়ালস, তো সেটা আমি আমাদের এখানে রিচুয়ালসটা তুলে ধরলাম। ভালো লেগে থাকলে ব্লগটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আরও আসছে নতুন ব্লগ, স্টে টিউন উইথ মি। টাটা।